সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদাকে উত্তরা থেকে ধরে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে একদল জনতা। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পুলিশি হেফাজতে রাখা হয়। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার উত্তরায় কে.এম. নুরুল হুদার বাসায় ঢুকে তাকে টেনে হিঁচড়ে বের করে আনা হয়। তার বিরুদ্ধে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা রয়েছে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমাউল হক জানান, সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছে বিএনপি। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নুরুল হুদাকে। পুলিশ সূত্র জানায়, মামলায় ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, ২০১৮ সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ.কে.এম. শহীদুল হক, জাবেদ পাটোয়ারি, বেনিজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে এই মামলায়। এই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নুরুল হুদার সাদা একটি টি-শার্ট ও লুঙ্গি পরা। তাকে ঘিরে রয়েছেন একদল লোক। তারা নুরুল হুদাকে একটি জুতার মালা পরিয়ে রেখেছেন। এক ব্যক্তিকে জুতা দিয়ে তাকে আঘাত করতেও দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায় কেউ কেউ নুরুল হুদার দিকে ডিম ছুঁড়ে মারছেন এবং নানাভাবে তাকে হেনস্থা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, হেনস্থার পর নুরুল হুদাকে পুলিশে দেওয়া হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নুরুল হুদাকে উত্তরা পশ্চিম থানা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ রয়েছে, যা পরে রাতের ভোট নামে পরিচিতি পায়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার, গুরুতর জখম ও হত্যার বিরুদ্ধে অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। পাশাপাশি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিএনপি সহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর হওয়া হামলার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তার বিরুদ্ধে নির্বাচন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। অবশ্য নুরুল হুদাকে জুতার মালা পরানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। তাদের বক্তব্য হল, নুরুল হুদার বিচার করতে হবে, কিন্তু মব তৈরি করে হেনস্থা করা গ্রহণযোগ্য নয়। এই বিষয়টি নিয়ে গবেষক ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিন বলেন, সাবেক সিইসির অপরাধ প্রমাণ হলে বিচার বাংলাদেশের প্রচলিত আইনে করতে হবে। তাকে জুতার মালা পরিয়ে হেনস্থা করাটা অপরাধের কোনো শাস্তি নয়, এটা মব জাস্টিস হয়েছে। তিনি প্রশ্ন করেন, এ ধরনের কাজ শেখ হাসিনার আমলে ছাত্রলীগ করত, এখন কি বিএনপি বা অন্যান্য দলের সমর্থকরা করবেন? কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।